আমার খবর। দাঁড়া না, মুখের সামনে কি আর ইয়ে করে আমি দূর থেকে নেব। বিশ্বভারতীতে শান্তিপূর্ণ অবস্থানে হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে। শান্তিপূর্ণ অবস্থান অশান্তিপূর্ণ পরিবেশে পরিণত হয়। একদিকে বিভিন্ন প্ল্যাকার্ড ও গিটার হাতে আমরা করব জয় গান, অন্যদিকে এবিভিপির ভারত মাতা কি জয় স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে শান্তিনিকেতন জুড়ে। দিল্লির ছাত্র আন্দোলনের সমর্থনে বিশ্বভারতীর হিন্দি ভবন গেটের সামনে 24 ঘন্টার শান্তিপূর্ণ অবস্থান ও অনশন কর্মসূচিকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ায়। অবস্থানকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে হামলা চালায় এবিভিপির সমর্থকরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। ঘটনাস্থলে দেখা যায় একদিকে অবস্থানকারী, এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান চলতে থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এবিভিপির দাবি, আন্দোলনকারীরা নিজেদের সাধারণ ছাত্রছাত্রী হিসেবে পরিচয় দিলেও তারা আসলে এসএফআই এর সমর্থক এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই কর্মসূচির আয়োজন করেছেন। বিশ্বভারতীর বুকে বসে রবীন্দ্রনাথ ঠাকুরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং কি রবীন্দ্রনাথ ঠাকুরকে এরা বুর্জুয়া কবি বলে সংহিতি দিচ্ছে, নকশালবাদী। এরা বসে বসে সারাদিন গাঁজা মদ খেয়ে বিশ্বভারতীর বুকে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে। এরা নকশালবাদীগুলো এদের সারাদিন ভারত বিরোধী কাজ, দেশদ্রোহী কাজ এরা সারাদিন করে চলেছে। এরা বুর্জুয়া কবি বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে, এমনকি বিশ্বভারতীর বুকে দাঁড়িয়ে এদের মতো নির্লজ্জ বেহায়া শান্তিনিকেতনের বুকে, এমনকি গোটা ভারতবর্ষে এসএফআই কোনো ঠাঁই নাই। এরা নকশালবাদী, এরা জঙ্গি সংগঠন, এরা দেশ বিরোধী কার্যকলাপ করে এবং কি এদের এজেন্ডার চীনের দালাল। এরা চীনের দালালগুলো বসে বসে সারাদিন শান্তিনিকেতনকে অশান্তি পরিবেশ চেষ্টা করছে। এমনকি বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনো অবধি এসএফআইদের যে আমাদের প্রফেসরগুলো আছে, আমাদের ছেলে মেয়েদের নাম্বার কমিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং কি অ্যাটেন্ডেন্স সিট, সেই অ্যাটেন্ডেন্স সিট অবধি এখনো অবধি কর্তৃপক্ষ দিতে পারছে না। এদের সব ভুল, এসব মিথ্যাচার করে এরা সারাদিন। এমনিতেই কাঁচা মদ খেয়ে থাকে সারাদিন, একটু আগেই কাঁচা মদ খেয়ে এরা আন্দোলন করে এবং অনশনের নামে এরা সারাদিন এখানে বসে সিগারেট ফুঁকবে, জল খাবে। এদের সব মিথ্যাবাদী। এরা এদের যে প্রফেসর গুলো থাকে, এদের প্রফেসর গুলো আমাদের ছেলে মেয়েদের নাম্বার কমিয়ে দেয় পরীক্ষার খাতায়, এমনকি এরা অ্যাটেন্ডেন্স সিট সেটা এখন অব্দি বার করছে না। অন্যদিকে অবস্থানকারী ছাত্রছাত্রীরা দাবি করেন তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। অহিংস উপায়ে প্রতিবাদ জানাতে গিয়ে তারা বাধার মুখে পড়েছেন। সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং একেবারেই মিথ্যে অভিযোগ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রী, বোলপুরের নাগরিকবৃন্দ, তারা সকলেই এখানে সোনাম ওয়াংচুক, তিনি ভারতবর্ষের একটা সুস্থ শিক্ষাঙ্গনের দাবিতে দীর্ঘ 16-17 দিন ধরে অনশনে বসেছেন। তাকে সমর্থন জানিয়ে এখানে একটা প্রতীকী অনশনের আয়োজন করা হয়েছিল। সেই শান্তিপূর্ণ যে অবস্থান, যে অনশন, সেখানে এসে এখানে কিছু এবিভিপির সমর্থক কি অসভ্যতারা করলো সেটা আপনারা সকলেই দেখতে পেলেন এবং একটু আগে দেখলেন যে বিভিন্ন ছাত্রীদের ওপরেও তারা চড়াও হলো, সেটাও আপনারা দেখলেন। তো নতুন করে তো কিছু বলার নেই, এগুলোই তাদের সংস্কৃতি, এটাই, এবং তাদের কাছ থেকে এটাই কাম্য। আপনি বলছেন নেশা করে প্রোটেস্ট করছেন, আপনি আপনার ক্যামেরাটা ঘুরিয়ে তো দেখতেই পাবেন। আপনি যে কথাটা বলছেন, আপনি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন। কাউকে যদি আপনার নেশাগ্রস্ত মনে হয় তাহলে বলুন। এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের একজনকেও আপনার মনে হচ্ছে যে তারা নেশাগ্রস্ত? দুই পক্ষের বিক্ষোভ ও পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে বিশ্বভারতী চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।